কি দিয়া মন কারিলা ও মেশিন রে, অন্তরে কাপড় সেলাইয়ের আগুন ধরাইলা। কাপড় সেলাই করার মজাই আলাদা। স্বামী, স্বামী, না 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 না, এই স্বামীর কাপড় সেলাইয়ের মেশিনের শব্দে আমার কথা শুনতে পাবেনি। আমাকে ওখানে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা স্বামী, দিন রাত শুধু কাপড় সেলাই করলে হবে নাকি পেটেও কিছু দিতে হবে? ইরি মাইরি, বউ তুমি আছো কিসের জন্য? যাও বাজার করে নিয়ে এসে রান্না করো। আর আমি কাপড় সেলাই করি। কি, আমি বাজার করব? বাবা গো বাবা, আমার কার সাথে বিয়ে দিয়েছো? এই স্বামী তো নিজে কোনো কাজ করেনি, বাজার এনেও খাওয়ায়নি। ইরি মাইরি রে, ভাঙা ক্যাসেট শুরু হয়ে গেল রে। বউ কেঁদো না, যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। দূর, একটু যে মন দিয়ে সেলাই করব সেটাও তোমার জন্য পারি না। দূর বাবা। স্বামী, এবার কেন আমাকে অর্ডার করাতে হয়নি? এবার বোঝো মজা। যাক বাবা, অবশেষে আমার নতুন বউকে আনার আজ ডেট হয়েছে। মিসকে আমার কোটের সাথে ম্যাচিং করে প্যান্ট বানাতে দিয়েছিলাম। যাই সেই প্যান্ট পরেই বউকে আনতে যাই। হ্যাঁ স্বামী, সারাদিন কি এত ঘটর করো শুনি? ইরি মাইরি, বউ তুমি কি বুঝবে আমার কাজের মর্ম? এই দর্জির কাজ আমার বাপ দাদার, তার বাপ দাদার, তার বাপ দাদার বংশ পরম্পরায় দর্জির কাজ করে আসছি। আমাকে যা বলবে, আমার কাজ নিয়ে একদম বলবে না। দর্জির কাজ করতে যোগ্যতা লাগে, বুঝলে? যোগ্যতা লাগে। হ্যাঁ মরণ, প্রচুর যোগ্যতা। এই দর্জির কাজ আমি এক চুটকিতেই করে দিতে পারবো, বুঝেছো? ইরি মাইরি, শ্বশুরের বেটি, ঠিক আছে, এই নাও, এই প্যান্ট সেলাই করো দেখি। এমন ভাবে সেলাই করবে যেন বাঘমামুর দিকে সবাই তাকিয়ে থাকে, বুঝলে? আচ্ছা ঠিক আছে স্বামী, এটা তোমার বাতের কাজ। মিসকে, কিরে প্যান্ট সেলাই হয়েছে? ইরে মাইরি, বাঘমামু হয়েছে মানে? সেই হয়েছে। এই নিন আপনার প্যান্ট, ট্রায়াল রুমে গিয়ে প্যান্ট পরে আসুন। স্বামী দেখলে তো, আমিও পারি। এখন থেকে দর্জি স্বামীর সাথে আমিও কাজ করব। হায় হারামজাদা মিসকে, এটা তুই কি বানিয়েছিস? আমার তো একটা পা পুরো দেখা যাচ্ছে। কেন বাঘমামু, আপনি তো বলেছিলেন আপনার প্যান্ট এমন ভাবে বানাতে যেন সবাই তাকিয়ে, তাই তো আমি ইউনিক স্টাইলের প্যান্ট বানিয়ে দিয়েছি। ইরে মাইরি, বউ এটা তুমি কি বানিয়েছো? হারামজাদা মিসকে, তোর ইউনিক স্টাইলের প্যান্ট তুই নে, আমাকে নতুন প্যান্ট এনে দে। আমি আমার নতুন বউকে আনতে যাব। ইরে মাইরি, বাঘমামু নতুন প্যান্ট এখন আমি কোথায় পাবো? স্বামী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দাঁড়াও, এক্ষুনি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। বউ এটা আবার তুমি কি করে দিলে? স্বামী, কি আবার কালার করে দিয়েছি, একদম কেউ বুঝতেই পারবে না। ওরে, একে তো আমার প্যান্ট নষ্ট করে দিয়েছিস, তার উপর আবার পায়ে রং করে দিয়ে পাটাও নষ্ট করে দিলি। দাঁড়া, তোদের দর্জিগিরি আমি বের করছি রে হারামজাদারা। ওরে বাবারে, স্বামী পালাও। মিসকে, এই মিসকে, আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দে তো। পকেটে যাই রাখি পকেটের পিছন দিয়ে বেরিয়ে যায়। ইরি মাইরি, মদন কাকু আমার অনেক সেলাই বাকি আছে, এখন আপনার করতে পারবো না, কাল এসো। ওরে বেটা, রোজ এসে ঘুরে যাই, তবুও তোর কাল আর শেষ হয় না। আজ পাঞ্জাবি সেলাই করে না দিলে আমিও এখান থেকে যাব না। হ্যাঁ ইরি মাইরি, ও এ তো দেখছি মহা মুচিমুতি পড়ে গেলাম। স্বামী নো চিন্তা, দেখো আমি কি করি। এই কি করছিস আমার সাথে? ছাড় রে ছাড়, আমাকে আবার সেলাই করবি নাকি? ছাড় আমাকে, ছাড়, ওরে ছাড়। এই যে মদন কাকু, তোমার কাজ ডিসমিস, এখন আমাদের টাকা দিয়ে কেটে পড়ুন তো বাপু। বাপ রে বাপ, আমি তো ভেবেছিলাম আজ বুঝি তোরা আমার জীবনটাই বের করে দিবি। উফ বাবা, মানে বেঁচে গিয়েছি।
এই নে তোদের টাকা। ইরি মাইরি বউ, তোমার তো দেখছি শর্টকাট টেকনিক হেব্বি। তোমাকে আমার দর্জি কাজে নিয়ে বেশ লাভই হচ্ছে। আজকে আমার বিয়ে রে, মিসকে আমার পাঞ্জাবিটা দে। ওরে আজকে আমার বিয়ে রে, বিয়ের বাদওয়ালা বাজাও রে, লাল্লা 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 লাল্লা। এই মিসকে, এই কোথায় আমার বিয়ের পাঞ্জাবি, কোথায়? তাড়াতাড়ি দে। ইরি মাইরি কিংকং দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বউ দাও তো দাও, তাড়াতাড়ি কিংকং দাদার পাঞ্জাবিটা দাও তো। হাই হাই স্বামী, এটা তুমি কি বানিয়েছো? কিংকং দাদাকে তো পুরো মেয়ে মেয়ে লাগছে। ইদি মাইরি বউ, চুপ করো চুপ করো, কিংকং দাদা জেনে গেলে আমার কপালে দুঃখ আছে বউ। আয় হায় মিসকে, এটা পাঞ্জাবি নাকি অন্য কিছু রে? ইরি মাইরি কিংকং দাদা, এটা নিউ স্টাইলের পাঞ্জাবি, তোমাকে কিন্তু হেভি লাগছে, একেবারে সুপার ডুপার। কি সত্যি বলছিস মিসকে? আমার বউ আমাকে দেখে ক্রাশ খাবে তো? আরে কিংকং দাদা, ক্রাশ খাবি মানে? আল ভাত খাবি, আমাদের বানানো পাঞ্জাবি পরেছে বলে কথা। শেফা, তুই একদম ঠিক বলেছিস। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে শুভ কাজ সেরে ফেলি। উফ, বাপরে বাপ, স্বামী এবারের মতো বেঁচে গেলি। আর একদম উল্টাপাল্টা কিছু সেলাই করুনি, নইলে তুমিও কেলানি খাবি, সাথে আমাকেও খাওয়াবি। এই যে কদম, তোকে কত করে বলেছিলুম তোর বোনকে আমার ভাইয়ের সাথে বিয়ে দে, তুই তো আমার কোনো কথাই শুনলি নে। কেন শুনবো শুনি? তোর ভাইয়ের থেকে আমার বোন জামাই অনেক হ্যান্ডসাম আছে, যেমন হ্যান্ডসাম তেমনই সুন্দর। ওই তো আমার বোন জামাই চলে এসেছে। আরে বাঘ, আসো আসো। ওরে বাপ রে বাপ, কোমরটা আমার ভেঙে গেল রে, গেল রে গেল। এ কি বাঘিনীর স্বামী, তোমার একটা পা ফাঁকা কেন? মানে আসলে এটা প্যান্টের ইউনিক স্টাইল। পাগলে বলে কি? কি রে কদম, শেষমেশ কিনা তুই তোর বোনকে পাগলের সাথে বিয়ে দিলি? চি 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 চি। তোরা দেখ 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 রে চাহিয়া, কদমের বোন জামাই পাগল হুয়া। শোনো শোনো বনবাসী শোনো। ছি 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 ছি, বাঘ, তোমার কারণে আজ আমার বনে নাক কাটবে। তোমার প্যান্ট নেই ভালো কথা, লুঙ্গি পরে আসতে, এরকম জোকারের মতো না সাজলেও তো পারতে। ছি 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 ছি, মান সম্মান সব আমার প্লাস্টিক হয়ে গেল। যাও বলছি আমার সামন থেকে, দাঁড়িয়ে না থেকে ঘরে যাও। আরামজাদা মিসকে, তোর কারণে আমি অপমানিত হলাম, এর শাস্তি তো তোকে পেতেই হবে। একবার শুধু বউ নিয়ে যাই, তারপর তোকে দেখাবো মজা। হ্যাঁ, হাজার দর্শক মন মজাইয়া, আরে নাচে গো সুন্দরী কমলা। ওরে হিসুর চাপ পেয়েছে রে, রোমান্টিক গানের আমার দফা রফা করে ফেললো রে। দূর ছাতার মাথা, আগে হিসু করে নেই। এ কি, আমার প্যান্ট খুলছে না কেন? কিসের সাথে আটকে গেছে দেখি তো। হায় হায়, এ তো দেখছি বেটা মিসকে পাঞ্জাবির সাথে প্যান্ট আমার অ্যাডজাস্ট করে দিয়েছে। ওরে এদিকে আমার হিসু বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল। ছি 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 ছি, এই বুড়ো বয়সে কিনা আমি প্যান্টে হিসু করলাম। সব হয়েছে ওই মিসকে দর্জির কারণে। আজ ওই বেটার একদিন কি আমার একদিন। ওই দেখ দেখ, কমলের হবু স্বামী কেমন মেজকি পরে বিয়ে করতে চলে এসেছে। রূপা রে রূপা, আমার তো সন্দেহ হচ্ছে ওই কমলার হবু স্বামী আবার হিজড়া টিজড়া নয় তো? আরে সখী, তুই তো ঠিকই বলেছিস। না না, এই খবরটা আমাদের সবাইকে জানাতে হবে, নইলে এই হিজড়ার সাথে কমলার বিয়ে হলে কমলার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই কে কোথায় আছো? কমলার হবু স্বামী আসলে ছেলে নয়, এই কালুয়া তো একটা হিজড়া। দেখো দেখো কেমন মেজকি পরে বিয়ে করতে চলে এসেছে। আরে আরে, তোমরা ভুল বুঝছো, আমি হিজড়া নই, হিজড়া নই, আমি কিংকং। আমি কিংকং,
আমাকে বিয়ে করতে দাও, আমি বিয়ে করব। আরামজাদা মিসকের কারণে আজ আমার বিয়ে ভেঙে গেল। ওকে তো আমি ছাড়বো না, ছাড়বো না রে, ছাড়বো না। স্বামী, আমাদের দর্জির ব্যবসায় তো লাভে লাভ হচ্ছে। সত্যি তোমার মতো দর্জির স্বামী পেয়ে আমার ভাগ্য খুলে গেছে। আর আমাদের ভাগ্য বন্ধ হয়ে গেছে। আরামজাদা দর্জি, তোর কারণে আমার বিয়ে ভেঙে গেছে। আর আমি বুড়ো বয়সে প্যান্টে হিসু করেছি। আর আমি তো অপমানিত হয়েছি। আরামজাদা, একে তো নিজেই দর্জিগিরি পারিস না, তার উপর আবার বউকে দিয়ে উল্টাপাল্টা কাজ করিয়ে নিস। তোর কারণে বনের সবার তো উপকার নয়, বরং 12টা বেজে যাবে। বাঘ মামু, ধরো ধরো, বনের সবার 12টা বাজার আগে এই দর্জিরই আমরা 12টা বাজিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, ধর বেটাকে ধর। ইরি মাইরি, বউ বাঁচতে চাইলে পালাও। বাপের জন্মে মুখে আর দর্জির নামও উচ্চারণ করবো না। পালা রে পালা। আরামজাদা, থাম 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 বলছি, থাম। গো প্রেমে মোড় দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের ভূত গো, লাগে ওরা ধরা। তুমি কোন শহরের ভূত গো, লাগে ওরা ধরা। এ কি পেতনি, তোমার মনে দেখছি বিপত্তি লেগেছে। ব্যাপার কি? হ্যাঁ, মরণ কেন লাগবে না শুনি? যতই মন ফুর্তিতে থাকবে ততই আমার হাত ভালো থাকবে। চুপ করো পেতনি। এদিকে যে তোমার স্বামী না খেয়ে আছে, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? না, নেই। আর কেনই বা থাকবে? মাছ মাংস খেতে খেতে মুখে কড়া পড়ে গেছে। আমি আর মাছ মাংস খাবো না, রান্নাও করব না। কি কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি রান্না না করলে আমি কি খাবো শুনি? তুমি কি খাবে সেটা তোমার ব্যাপার। এই সূচকে আমি একটু ডায়েট করব। আমাকে চিকন হতে হবে। চিকন পেতনিকে নায়িকার মতো লাগে। ওরে পেতনি, তোমার সাহস তো কম নয়। কান খুলে শুনে রাখো, কাল থেকে আমি যদি না খেয়ে থাকি তাহলে রান্না করে দেওয়ার জন্য আরো একটা বিয়ে করে নিয়ে আসবো। কি বললে? আরো একটা বিয়ে? ওরে ভূতরে, তোর তো সাহস কম নয়। আজ তোর কলিজা বের করে কলিজা বোনা করবো রে, কলিজা বোনা করবো। ওরে ভূত, কাকে কি বলছিস রে? পালা রে পালা। না না, রাত করিয়ে ভোর হয়ে আসলো, তবুও আমার চোখে ঘুম আসলো না। স্বামী কি সত্যি সত্যি বিয়ে করবে? ওফ, আমার মাথাটা আর কাজ করছে না। না না বাবা, স্বামীকে আর না খাইয়ে রাখা যাবে না। স্বামী বিয়ে করলে আমার কপাল পুড়ে যাবে রে, কপাল পুড়ে যাবে। কিন্তু আমি প্রতিদিন রান্নাটা করবই বাকি। দূর বাবা, মাথায় কোনো বুদ্ধি আসছে না। যাই, পশুদের বনে গিয়ে দেখি কোনো উপায় পাই কিনা। হারামজাদি, এটা কি করলি তুই? বজ্জাত বেটি, এখানে কাজ করতে এসেছিস নাকি ঝগড়া লাগাতে? দিদি গো দিদি, আমি খুব ভালো করে জানি কে ঝগড়া লাগাতে আসে। নাম বললে এক্ষুনি জ্বলে যাবে। ওরে টিনা, আমিও তো জানি, শুধু একবার সুযোগ পাই ইচ্ছে মতো কেলিয়ে নিব। এসে ভাই, এই খবরদার, আমাকে দেখে কথা বলবি নে। কাকে গেলাতে যাচ্ছিস? হ্যাঁ, শুধু একবার গেলাতে আয়, হাত পা ভেঙে পেছনে দিব। কে কার হাত ভাঙবে দেখা যাবে।
আয় যুদ্ধ লাগাই আয়। এই রে, এবার বুঝি এদের মাঝে মারামারি লেগে যাবে। না না, এদের যুদ্ধ লাগাতে দেয়া যাবে না। দুজনে যখন মারামারি করতে পারবে না, আমাকে এসে খেলাবে। বাপরে বাপ, আমি তার আগে নিজেকেই সেভ করি। আয় হায় দিদিরা, তোমরা ঝগড়া থামাও। এদিকে যে সবজির বারোটা বেজে যাচ্ছে, আমাদের স্বামীরা তো সবজি নিয়ে বাজারে যাবে। টিনা রে টিনা, ঠিকই বলেছিস, আমার তো মনে ছিল নে। আজ দিদি আজকের মতো ছেড়ে দিলাম, আগে সবজি তুলি তারপর ঝগড়া করব। হ্যাঁ। বাবা রে বাবা, কি সুন্দর রং বেরঙের সবজি, দেখেই কেমন জিভে জল চলে আসছে। পেয়েছি বুদ্ধি, প্রতিদিন এই 3 জমির সবজি থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করব, তাহলে স্বামীও আর আমাকে রেখে বিয়ে করবে না। এই সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সতেজ সবজি। এই সবজি একেবারে ফ্রেশ ফ্রেশ, বিনা কীটনাশকে সতেজ সবজি, মানে ভালো দামে কম। এসো এসো, নিয়ে যাও সবজি নিয়ে যাও। বাপরে বাপ, মিসকে ফিসকে বলতো, সাত সকালে 3 ভাই দেখছি কোমর বেঁধে কাজে নেমে পড়েছিস। দে দে মিসকে, তোদের সতেজ সবজি দে। সকাল সকাল তোদের ফ্রেশ সবজির তরকারি খেলে শরীরে এক্সট্রা এনার্জি পাওয়া যাবে। দে দে। ইরি মাইরি, বানরে বানর, জাস্ট ওয়েট, তোকে এক্ষুনি সতেজ সবজি দিচ্ছি। বাবা মিসকে দাদা, আজ বুঝি তুমি আমাদের 2 ভাইয়ের থেকে বেশি টাকা ইনকাম করেছো। ইরি মাইরি, বল্টু একদম ঠিক কথাই বলেছিস। দেখি তো টাকা গুনে। 1 2 3, এই 10, এই 15, 20। বাপরে বাপ, আজ অনেক টাকা হয়েছে। যাই, টাকা নিয়ে বাড়িতে যাই, বউ অনেক খুশি হবে। ও মায়া গো মায়া, এত টাকা! স্বামী গো স্বামী, আজ তুমি কাজে কাজ করেছো। এই টাকাতে আমি এবার শাড়ি কিনবো। মরণ, এই কালনাগিনীর সুখ দেখে বাঁচি নে। এই স্বামী, এই মিসকে এত টাকা পেলো, তুমি পেলে না কেন? হ্যাঁ, আরে বাস বউ, প্রতিদিন ব্যবসা একই রকম হয় নাকি? আজ মিসকের হয়েছে, কাল আমার হবে। চুপ কর শ্বশুরের বেটা, কষ্ট করে সবজি চাষ করে দেই কম টাকা পাওয়ার জন্য নাকি? হ্যাঁ, রোজ রোজ আমার বেশি টাকা চাই, নইলে তোর একদিন কি আমার একদিন। বউ শোনো, আমার কথা শোনো। দূর বাবা, বউ বেশি বুঝলে যা হয়, ভালোই লাগে না। আজ এই সবজির জমি থেকে সবজি নেই, বাকি দিন ওই 2 জমির সবজি থেকে সবজি নিব। রাত হয়েছে, স্বামী আবার খেতে চাইবে। যাই যাই, তাড়াতাড়ি সবজি নিয়ে যাই। স্বামী, ও স্বামী, দেখো তোমার জন্য কি রান্না করে নিয়ে এসেছি। বাবারে বাবা, পেতনি, সূর্য আজ কোন দিকে ডুবেছে? রাত হতে না হতে তুমি আমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছো। আহা স্বামী, এত প্রশ্ন করো না তো। তোমার জন্য কত ভালোবেসে সবজি রান্না করে নিয়ে আসলাম, আর তুমি প্রশ্ন করে ভালোবাসার ফিলিংসটার 12টা থেকে 13টা বাঁচিয়ে দিচ্ছ। ও সরি বউ, সরি। দাও দাও, তোমার হাতের সবজি খেয়ে দেখি কেমন লাগে। আহ, সেই স্বাদ, সেই এত স্বাদ কে! হি 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 হি। ওগো, সত্যি বলছো? তাহলে তো এখন থেকে প্রতিদিন সবজি রান্না করতে হবে। আমার স্বামীর পছন্দ হয়েছে বলে কথা। বাপরে বাপ, বউয়ের ভালোবাসা দেখি উথলে উথলে পড়ছে। মনে হয় বিয়ের কথা বলেছিলাম, সেই ঔষধ কাজে লেগেছে। হি 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 হি। এ কি, আমার
জমি সবজি কোথায়? এখানের অনেক সবজি তো কমে গেছে। তার মানে জমি সবজি চুরি হয়েছে। বুঝেছি, সবই তোদের কাজ। দেখো দিদি, একদম দোষ আমাদের উপর দিবে না। কাল থেকে তো সবজির জমিতে আমরা একবারও আসিনি। এই চুপ কর মুখ পুরি। আমার স্বামী বেশি টাকা পেয়েছিল বলে দুজনে আমার জমি সবজি চুরি করেছিস, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ভালোই ভালো বলছি, তোদের জমি সবজি আমাকে দে, নইলে তোদের জমি থেকে আমি নিজেই সবজি নিব। মরণ, এই শাকচুন্নির চিৎকার চেঁচামেচি আমার আর ভালো লাগছে না। এই শেফাই, এই তোর কাছে প্রমাণ আছে যে আমরা চুরি করেছি? না নেই, তবে আমি জানি তোরা চুরি করেছিস। ওরে হারামজাদি, তোর তো সাহস কম নয়, আবার বলছিস আমরাই চুরি করেছি। না না টিনা, এর কথা আর সহ্য হচ্ছে না। ধর তো ধর, একে না খেলালে এ শিক্ষা হবে না। ধর। ওরে চন্ডি ধরে চন্ডি, ছাড় আমাকে, ছাড়। ও আউ, ওরে বাবা রে। ভূত আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। ভূত আমার সবজি দেখছে অনেক পছন্দ করছে, আর করবেই না কেন? কে রান্না করে সেটা তো দেখতে হবে। আজকে একটা না, 3 জমির থেকেই সবজি নিয়ে যাব, আর অনেক অনেক রেসিপি রান্না করব। হাই হাই, আজ তো দেখছি 3 জমি থেকে সবজি নিয়ে। দিদি গো দিদি, আমাদের সবজি এরকম ভাবে উদা হচ্ছে কি করে? ওরে টিনা, এটাই তো বুঝতে পারছি না, নিশ্চয় চোরের হাত পড়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আর আমরা না বুঝে নিজেদের মধ্যে ঝামেলা করেছি। শেফা, টিনা, আর নিজেদের মধ্যে ঝামেলা নয়, যে আমাদের সবজি চুরি করেছে তার সাথে ঝামেলা করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আজ থেকে আমরা 3 জনই পাহারা দিব, দেখবো কে আমাদের জমি সবজি চুরি করে। ইরি মাইরি, বউ তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? সবজি তুলুনি কেন? বউ, এইদিকে আমরা সবজির জন্য বসে আছি জানো না? এখানে এসে 3 জনে দাঁড়িয়ে গল্প করছো। দাদা চুপ করুন, না বুঝে দিদিকে বকবেন নে। এদিকে আমাদের 3 জমি সবজি চুরি করে নিয়ে গেছে, সেই খেয়াল কি আপনাদের আছে? ইরি মাইরি, বউ কি বলছো এসব? আমাদের জমির সবজি চুরি হয়েছে মানে? অসম্ভব, আমাদের বনে চুরি হতেই পারে না। ওরে শ্বশুরের বেটা, তার মানে তুই বলছিস আমি মিথ্যে বলছি? ওদিকে তাকিয়ে দেখ, 3 জমি সবজি কমে গেছে। ইরি মাইরি, বউ সত্যি তো, কিন্তু কে চুরি করলো সবজি? ওরে স্বামী, এটাই তো দেখার জন্য আমরা পাহারা দিচ্ছি। চলো চলো, আড়ালে গিয়ে সবাই পাহারা দেই। এই 3 জমির সবজি থেকে আমার ভালোই হয়েছে, রোজ রোজ ফ্রি ফ্রি সবজি নিতে পারি। ওরে বাবা রে, এটা তো একটা পেতনি। তার মানে পেতনি আমাদের সবজি চুরি করে। ইরি মাইরি, বউ পেতনি হোক আর যেই হোক, আমরা 3 ভাই ওকে ছাড়বো না। পিসকে বল্টু, আমাদের কামাল দেখিয়ে দিয়ে আসি, চল। স্বামী তোমরা যেও নে তোমরা, স্বামী। ইরি মাইরি, বজ্জাত পেতনি, তোর সাহস তো কম নয়, আমাদের জমির সবজি চুরি করিস। রাখ বলছি, রাখ আমাদের সবজি রাখ, নইলে 3 ভাই তোকে কেলিয়ে সোজা করব আমরা। কি হারামজাদা, তোদের সাহস তো কম নয়, এই পেতনির কাজে বাধা দিতে এসেছিস? ওরে, এই সবজি আমার ভূত খাবে রে, আমার ভূত খাবে। এই সবজি তো আমি নিয়েই ছাড়বো, তার আগে তোদের শিক্ষা দিয়ে নেই। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বজ্জাত পেতনি, চার আমাকে, চার লাগছে, চার। হায় হায়, পেতনি তো স্বামীদের গলা ধরেছে, এবার কি হবে? দিদি
স্বামীদের বাঁচাতে হবে, তার সাথে পেতনিকে শিক্ষা করতে হবে। তোমরা চলো আমার সাথে, আমাদের তালালালা বাবাই আমাদের সাহায্য করতে পারবে। তালালা বাবা, আমাদের সাহায্য করুন, আমাদের স্বামীরা যে বিপদে আছে। হক মৌলা তালালালা, নো চিন্তা, ওই পেতনিদের শিক্ষা দেওয়াই তো আমার কাজ। চল চল, ওই পেতনিকে আজ উচিত শিক্ষা দিব। তালালা বাবা, হুজি পেতনি। শোন বাছা, যা যা, তোরা ওই পেতনিকে এমন কিছু বলে খেপাবি পেতনি যেন তোদের পিছনে পিছনে ছুটতে থাকে আর এখানে চলে আসে। আর এখানে আসলেই খেলা শুরু হবে। হক মৌলা তালালালা। হারামজাদা পেতনি, তোর সাহস তো কম নয়, তুই আমাদের স্বামীদের গলা ধরেছিস। ওরে, তোর কথা সত্যি আছে, আমাদের সাথে লড়ে দেখা, পা ভেঙে হাতে জড়িয়ে দিব। কে বললি বচ্চান বেটিরা, আমার পা ভেঙে হাতে ধরিয়ে দিবি? দাঁড়া রে দাঁড়া, তোদের আজ আমি দেখাচ্ছি মজা। শেফারে শেফা, পালা, পেতনি খেপেছে। হারামজাদিরা, কোথায় পালাচ্ছিস? থাম রে থাম, থাম বলছি থাম। তালালা বাবা, পেতনি এসেছে। রিং বিরিং ছটফট, পেতনি বন্দি হয়ে যা ঝটফট। এই কাঁচায় আমাকে বন্দি করলো কে? ছাড় আমাকে ছাড়, কার এত বড় সাহস? আমি রে, আমি তালালা বাবা। বজ্জাত পেতনি, সাধারণ পশুর সবজি চুরি করে ওদের ক্ষতি করেছিস, এবার থাক এখানে বন্দি হয়ে। তালালা বাবা, হক মৌলা। হারামজাদি, তোর শক্ত কম নয়, আমাদের তিনজনের সবজির জমিতে হাত দিয়েছিলি। ওরে, আমরা ধানে লঙ্কা, যে হাত দিবে জ্বলে পুরো চারকার হবে। ওরে, আমার ভুল হয়ে গেছে, আমি আর চুরি করব না। ছাড় আমাকে ছাড়, আমি ভূতের কাছে যাব। আমার প্রিয় তিন কন্যারা, সবাই কান খুলে শোনো। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। আয় আয়, তোরা কি করছিস? নিজেদের কান ধরে টানছিস কেন? ওমা, তুমি তো বললে কান খুলে শুনতে, তাই তো আমরা আমাদের কান টেনে খোলা ট্রাই করছি। ওরে আমার পোড়া কপাল, এই বোকা মাইয়াদের আমি কি করব গো, কি করব? ওরে বোকারা, আমি তোদের এই কান খোলা বলতে সেই খোলা বলিনি, বলেছি যে ভালোভাবে শুনতে। তা আগে বলবে নে? হ্যাঁ মা, বলো, তুমি কি বলতে চাইছো? শোন, তোদের বিয়ের জন্য কালাচান কিংকং ঘটককে পাত্র দেখতে বলেছি। ওই ঘটক বেটা পাত্র পেয়েছে, সেই পাত্র কিনা তোদের একসাথে তিনজনকে বিয়ে করবে। ও মা গো মা, আমাদের বিয়ে হবে? কি মজা, কি মজা। কত লাফালাফি করার কিচ্ছু নেই, বিয়ের আগে তো তোদের কাজকর্ম কিছু শিখতে হবে তো নাকি? যা যা, আজ তোরা রান্না করবি, যা যা রান্নাঘরে যা। আরে মা, নো টেনশন, তোমার মেয়েরা কাজকর্ম পায় না নাকি? দেখো কেমন এক চুটকিতে রান্না করি আমরা। যাক বাবা, তিনটা মেয়েকেই রান্নাঘরে পাঠাতে পেরেছি। এবার তিন বলদ মেয়েকে একসাথে এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। যাক, আমরা তিন বোন প্রথমে চুলা চালাতে সক্ষম হয়েছি, এবার রান্না করার পালা। শোন তোরা, মেয়েরা মাথায় এক বুদ্ধি হে। আচ্ছা, এত কষ্ট করে চাল ডাল আলাদা আলাদা পাত্রে রান্না করার কি দরকার? তার বদল যদি আমরা একজন করে জ্বলন্ত চুলার উপর বসে চাল ডাল গিলে খাই, তবে তো পেটের মধ্যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে, কষ্ট করে খেতেও হবে না, কষ্ট করে আলাদা আলাদা পাত্রে রান্নাও করতে হবে না, পেটে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বাবা রে রূপা, তোর মাথায় তো হেপি বুদ্ধি। চল রে চল টিনা,
আমরা রূপার বুদ্ধি মতো কাজ করে মাকে তাক লাগিয়ে দেই। মাকে তাক লাগানোর জন্য চল মায়ের উপরে বুদ্ধিটা অ্যাপ্লাই করি। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, মা। কি হয়েছে, কি হয়েছে? এত ডাকছিস কেন? হয়ে গেছে তোদের রান্না? উফ মা, রান্না হয়নি, তবে এবার হবে। এসো এসো, চুলার উপর বসে পড়ো তো। তোমাকে চাল ডাল সব গুলিয়ে দেই, চুলার আগুনের তাপে পেটের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এসব কি বলছিস তোরা? বসে পড়ো তো, বসে পড়ো, আর কোনো কথা নেই। ওরে বাবা রে, পুড়ে গেল গো, পুড়ে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? এমন ব্যাংলাফার মতো লাফাচ্ছ কেন? ওরে বলদ মাইয়ারা আমার, তোরা আমাকে পুড়িয়ে মারবি। বারে মা, কত নাইস বুদ্ধি করে রান্না করতে গেল, আর বলছো তোমাকে পুড়িয়ে মারবো? এমন নিষ্ঠুর তুমি আমাদেরকে ভাবতে পারলে? তোরা নিষ্ঠুর নোস, নিষ্ঠুর নোস, তোরা বজ্জাত। তোদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি আছে হাঁটুতে। হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসা ট্রাই কর, বলদের ঘরের বলদরা। উহ বাবা, পেছনটা আমার পুড়িয়ে দিল। যাই, বাথরুমে জলের গামলায় গিয়ে বসে থাকি। কি রে শেফারুপা, মা কি সত্যি বলে গেল আমাদের মাথার বুদ্ধি হাঁটুতে? এবার তো আমাদের হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসতে হবে। ঠিক ঠিক, কি করি কি করি, কি করে হাঁটুর বুদ্ধি মাথায় নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। সিস্টার, ফলো মি। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। কোথায় রেশমা কাকিমা, কোথায়? এসে গেছে কিংকং কালাচান, যেখানে ছেলে মেয়ে পান আমাকে জানান। রেশমা কাকিমা কোথায়? তোমার মেয়েদের জন্য পাত্র নিয়ে এসেছি। ইরি মাইরি, ঘটক কিংকং, গাছে ওরা কারা ঝুলছে? শেফারুপা না, নাম তোরা, নাম বলছে কাছ থেকে। আসলে ওরা আমার মেয়ে। হয়েছেটা কি, ওরা খুব স্বাস্থ্য সচেতন, তাই গাছের ডালে ঝুলে একটু এক্সারসাইজ করছে। তাই নাম বলছি, নাম তোরা। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। দেখেছিস মিসকে, তোকে কত স্বাস্থ্য সচেতন মেয়েকে দেখাতে নিয়ে এসেছি। রেশমা কাকিমা, এই হলো পাত্র মিসকে। দিদি মিসকে, প্রথম দেখাতে পাত্রীদের কেমন লেগেছে তোর? ইরি মাইরি, এমন স্বাস্থ্য সচেতন মেয়ে, আবার তিনজনেই সুন্দরী। আমার তো বেশ পছন্দ হয়েছে, আমি এখনই বিয়ে করতে চাই। আমার গটকালির এটাই ক্যালমা, পাত্র পাত্রী রাজি হতে 2 মিনিটও সময় লাগে না। এবার লাগাও বিয়ে। আমারও এখন বিয়ে দিতে কোনো আপত্তি নেই। সবাই যখন রাজি, আমি এক্ষুনি ডাকছি কাজী। আজ আমার বিয়ের প্রথম রাত, 3 বউকে আজ আমি 3টা গোলাপ ফুল উপহার দিব। উফ, সেই মজা। যাই যাই, ঘরে যাই। ইরি মাইরি, হাই হাই রে বউরা আমার, তোমরা কি করছো? ওগো নিউস্বামী, আমরা 3জন মিলে খাট ভাগ করছি। এক খাটে 3জন কিভাবে ঘুমাবো বলো? আরে বউ, তোমাদের এক খাটে জায়গা না হলে তোমাদের 3জনকে 3টা খাট কিনে দিতাম। আমার বাপের দেওয়া খাটটা ভাগ করলে কেন? হাই হাই রে। যা, ঠিক তো। ওগো, তুমি কোনো চিন্তা করো নি। এই যে 3 ভাগ করে খাটটা 3জন নিয়ে বাইরে গিয়ে ঘুমাচ্ছি। তুমি নতুন খাট এনে ঘরে ঘুমাও। তাই চল চল, যার যার ভাগ বুঝে নে। হাই হাই, এ কোন আজব বউদের কারবার রে। আমি কি বিয়ে করে ভুল করলাম নাকি? এরা তো দেখছি বোকা। হাই হাই রে, আমি বুঝি ভেসে গেলাম রে। হাই হাই। কলছি, চল চল, আমাকে নিয়ে তাড়াতাড়ি চল। এ কি মেজ বউ,
তুমি কলসির উপর বসে আছো কেন? আবার শিখায়। ওগো, প্রতিদিন কলসি আমার কোলে চড়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে আমার কোলে চড়ে বাড়ি আসে। তাই আজ আমি একটা বুদ্ধি বের করেছি। আজ আমি কলসির কোলে চড়ে পুকুর ঘাটে যাব। ইরি মাইরি, এই তোমার কি মাথার সিট খারাপ নাকি? নাকি তুমি বলো এই কলসি তোমাকে কিভাবে পুকুর ঘাটে নিয়ে যাবে? ও মা গো মা, আমি যে বলদ, তুমি সেটা জানলে কি করে? আমার মা তোমাকে বলে দিয়েছে বুঝি? আহারে, শুধু আমার কথা বলেছে? শেফা টিনাও যে বলদ তা বলেনি? ওরে মোর জ্বালা, তার মানে শুধু তুই নস, বাকি দুইটাও বলদ। ওরে আমি কেন তাড়াহুড়া করে বিয়ে করলাম রে? এ আমি কাদের পাল্লায় পড়েছি? এই ওঠ বলছি, ওঠ, কলসির উপর থেকে ওঠ বলছি। কিরে মিসকে, বাড়িতেই তো আছিস দেখছি। আমার মেয়ের বিয়ের কার্ড দিতে এলাম। ধর ধর কার্ডটা ধর, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। আরে বাঘ মামু যে, এতদিন পরে এলে আমার বাড়িতে, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? বসো বসো। বড় বউ, ও বউ, মামুর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো। মামু এসেছে, একটু আদর যত্ন করো। স্বামীর মামু এসেছে, এক্ষুনি চেয়ার নিয়ে বাইরে চাই। ওয়েট ওয়েট, স্বামী বললো মামুকে আদর যত্ন করতে, কিন্তু আদর যত্ন করার আগে যদি মামু চেয়ার থেকে উঠে চলে যায়, না না, এটা তো হতে দেওয়া যাবে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। চেয়ারে হাতে লেপ্ট দিয়েছি, মামু চেয়ারে বসলে আর উঠতে পারবে না। আর আমি ভালো করে যতক্ষণ ইচ্ছে মামুকে আদর যত্ন করতে পারবো। ঠিক আছে মিসকে, থাক রে, আমি এখন আসি। একই আমার পিছনে চেয়ার লেগে আছে কেন? যাক, আমার প্ল্যান সাকসেস। আদর কারণে মামু কোথাও যেতে পারবে না, আর আমি মামুকে মন ভরে আদর যত্ন করতে পারবো। ইরি মাইরি, কি চেয়ারে তুই আঠা দিয়েছিস? হতচ্ছাড়ি বউ রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে বাবা! ওরে আমার পিছন থেকে চেয়ার খুলে দিয়ে যা, কোথায় যাচ্ছিস? এই মিসকে, ওগো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? আমি তো ভালোর জন্য চেয়ারে আটা দিয়েছি। ইরি মাইরি, ভালো করেছিস নাকি বলদগিরি কাজ করেছিস? কেলানিতে তোকে বোঝাবো আমি। মেজো বউ, ছোট বউ। কি হয়েছে? কি হয়েছে গো? শেফার হাত ধরে আছো কেন? ওর বলদগিরির জন্য ওকে এখন কেলাবো। লাঠি নিয়ে আয়। না না স্বামী, শেফাকে মেরো না। ইরি মাইরি, চুপ, একদম চুপ। লাঠি দে বলছি, লাঠি দে, নয়তো তোদেরকেও কেলাবো। না না, দিচ্ছি লাঠি। কোথায় পাই, কোথায় পাই? এই তো পেয়েছি। হায় হায় রে, তোরা কি করলি? ওরে লাঠি চেয়েছিলাম, ঘরের খুঁটি নয়। পুরো ঘর ভেঙে দিল রে আমার। আজ তোদের তিনজনকেই কেলাবো আমি রে। ওরে বাবা রে, ওরে মা রে! হায় হায়, এখন আমরা কোথায় থাকবো রে? এই টমেটো বাড়ি নিয়ে যাও, টমেটো বাড়ি, মাত্র 1000 টাকা। ইরি মাইরি, টমেটো বাড়ি? ও ফিসকে, থাম থাম। কি হয়েছে মিসকে, টমেটো বাড়ি নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বলদ বউ বাড়ি ভেঙে ফেলেছে। যতদিন নতুন বাড়ি তৈরি করতে পারছি না, ততদিন কোথাও না কোথাও থাকতে হবে। দে দে, 1000 টাকায় টমেটো বাড়ি দে। আচ্ছা এই নে। শোনো, তোমরা 3 বউ টমেটো বাড়িতে থাকো, আমি পুকুরে একটু গোসল করতে যাচ্ছি। ওরে রূপাটি না, আমার তো খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, কি করি বলতো? আমারও খিদে পেয়েছে। আচ্ছা শোন না তোরা, এটা তো টমেটো বাড়ি, নিশ্চয়ই খাওয়া যাবে। চল কিছু অংশ কামড়ে খেয়ে ফেলি, খিদে যে আর থাকতে পারছি না। ঠিক ঠিক, স্বামী অর্ধেক টমেটো বাড়ি খেলে কিছুই বলবে না, বাকি অর্ধেক তো থাকবেই। চল চল, খাওয়া শুরু করি।
মাইরি, 3 বলদ বউকে তো টমেটো বাড়িতে রেখে আসছি, না জানি কি করছে। হায় হায়, এ কি সর্বনাশ! বউরা, তোমরা কি করছো এসব? ওগো, আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই অর্ধেক টমেটো বাড়ি খেয়ে নিয়েছি। তোমারও কি খিদে লেগেছে? এসো এসো, তুমিও খাও। ইরি মাইরি রে, ওরে বলদের ঘরের বলদ, তোদের খাওয়ার জন্য টমেটো বাড়িটা কিনেছি নাকি টাকার জন্য? অনেক সহ্য করেছি, আর না, আজ এমন কেলান কেলাবো তোদের বলদামি গিরে বের করে দিব। মাইরি, ওরে, তোরা টমেটো বাড়ি খাওয়া থামা, আগে জান বাঁচিয়ে পালা। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আর সব কটাকে টমেটোর সাথে সালাদ বানিয়ে খাওয়াবো। থাম বলছি, থাম। আমরা বোকা হতে পারি, কিন্তু তুমি যে আমাদের ক্যারাবে বলে থামতে বলছো, এটা ভালো করে বুঝতে পারছি। এই, কেউ তোরা দৌড় থামাবি নি, টিনা রূপা, জোরে দৌড় লাগা।